আসলাম রান্না নিয়ে। তো যখন পোস্টটা করেছিলাম অনেকে তোমরা বলেছিলে তাড়াতাড়ি জানি আমি রান্নাটা নিয়ে চলে আসি, বাট আমার একটু দেরি হয়ে গেল। রান্নাবান্না করে খেয়ে তারপরে আমি ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি, তার কারণ রান্নার খাওয়াটা খেয়ে যদি ভালো হয় সেই ভিডিওটাই কিন্তু আমি পোস্ট করি। যদি খারাপ হয় রান্নাটা, আমি কিন্তু সেই ভিডিওটা পোস্ট করি না, কারণ সেই রকম রান্নাটা যদি তোমরা করো, যদি খেতে খারাপ লাগে তা সেটা আমি করি না। আমি আগে নিজে খাই, তারপরে সেইটা পোস্ট করি। তো ভিডিওটা আমার আগেই করা হয়ে যায়, ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো যাই হোক, আজকে আর মাছের যেহেতু আলু দিয়ে ঝোল করবো বলেছিলাম, মানে ঝোল মানে কি, ঝোলও না ঝালও না, মাখামাখি। তো যাই হোক, মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম নিশ্চয়ই দেখলে। তো তার সাথে আলু, আর আজকে রসুন দেখতেই পাচ্ছি একটু কুচু কুচু করেছি। রসুনটা আজকে পেস্ট করিনি, অন্যদিন পেস্ট করি। তো আদাটাও একটু আমি পেস্ট রেখেছি। এর সাথে তো টমেটো তো তুমি জানোই, মানে তোমরা জানোই, তুমি জাস্ট বলছি, তোমরা তো জানোই যে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো প্রত্যেকটা রান্নাতেই আমি অন্তত দিই। টমেটোর মধ্যে একটুখানি একটু মানে টকটক ভাব থাকে, তো ওইটা ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডেকচিতে ভাতও হয়ে যাচ্ছে। আর এখানে আমি নুন, হলুদ, সব লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দিলাম। তো সব পেস্ট করে দিয়ে দিলাম। এবারে আমি নুন দিয়ে দিলাম। তো জল ঢেলে দিচ্ছি এখন আমি। মশলাটা পুরো কষে গেছে। তা তোমরা অনেক সময় ভাবো যে আমি লোহার কড়াইতে করছি। একজন আমাকে কমেন্ট করেছিল, তুমি রান্নার কড়াইটা একটুখানি অন্য করতে পারো না? তো এটা বোঝে না যে রান্নার লোহার কড়াইতে স্বাদটা অনেক ভালো হয় কিন্তু। তো ননস্টিকের রান্নাটা আমার অতটা ভালো লাগে না, যেহেতু অনেকে ভাবো যে করি না, হয়তো নেই বা কিছু। কিন্তু দেখো, যারা উনুনের রান্না করে তাদের কি ধরে যাবে যে তাদের কি গ্যাস নেই? তো অনেকের গ্যাস আছে, কিন্তু উনুনের রান্নার কিন্তু স্বাদ অন্যরকম হয়। দেখবে মাটির হাঁড়ির রান্না একরকম, অন্য তাদের কি মানে ঘরে কড়াই নেই, মানে এগুলো এক একটা ফ্লেভার, জানো তো। লোহার কড়াইয়ে রান্নার স্বাদ অন্যরকম হয়। আমার ননস্টিকের রান্না কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু ওই ফ্যাশনের জন্য এটা করতে হয় মাঝে মাঝে। এটা তো একটু তাড়াতাড়ি হয় অনেক সময়, কিন্তু লোহার কড়াইতে রান্নাটা বেশি সুন্দর হয়। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। তো এখানে আলুটা অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে ফুটছে, আর আমি এখানে একটা আলু টিপে নিচ্ছি। আলুটা টিপে নিলে না বেশ, কিন্তু যেহেতু আমাদের মাদের কাছ থেকে শেখা যে রান্নাতে একটু আলু এরকম টিপে দিলে বেশ ভালো হয় কিন্তু। তো মাছটা হতে হতে আমি একটুখানি এখানে লাউটাও একটু কেটে নিচ্ছি, লাউ ডাল করবো। তো ফাইনালি আমার মাছটা কিন্তু হয়ে গেল, না আমার মাছ না, আর মাছ রান্নাটা হয়ে গেল। তো এখন ডালটা দেখালাম না, লাউ ডালটা সবাই জানো কীভাবে করতে হয়। ধনেপাতা লাউ ডাল দিয়ে বেশ লাউ দিয়ে ডাল ভালোই লাগে। তো এখনের মতো রাখলাম। তো টাটা বন্ধুরা।